নতুন বছরের উদযাপন মুহূর্তেই পরিণত হলো মৃত্যু আর আগুনের বিভীষিকায়। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হওয়ার দাবি করেছে মস্কো। আনন্দের রাতে এই হামলা ঘিরে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা আর যুদ্ধাপরাধের ভাষা। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নতুন বছর উদযাপনের সময় ড্রোন হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে উপকূলীয় গ্রাম খোরলিতে। সেখানে মানুষ জড়ো হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে। ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে মৃত্যু। বৃহস্পতিবার এক বিবৃতিতে খেরসন অঞ্চলের রাশিয়া নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, অন্তত ৩টি ইউক্রেনীয় ড্রোন সরাসরি ওই স্থানে আঘাত হানে। তার দাবি, এটি ছিল বেসামরিক মানুষের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা। এরপরই কড়া প্রতিক্রিয়া জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের প্রাথমিক তথ্যে বলা হয়, হামলায় অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের ভাষায়, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া সাধারণ মানুষই ছিল লক্ষ্যবস্তু। তারা ঘটনাটিকে সরাসরি যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেন, এই ঘটনার জন্য শুধু কিয়েভ নয়, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাও দায় এড়াতে পারবে না। একই সুরে রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকার সহ শীর্ষ রাজনীতিকরাও ইউক্রেনের তীব্র নিন্দা জানান। তবে ইউক্রেন এসব অভিযোগ অস্বীকার করেছে। কিয়েভ বরাবরই বলে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না। বৃহস্পতিবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেয়া এক বক্তব্যে ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেন, তাদের লক্ষ্য কেবল শত্রুপক্ষের সামরিক স্থাপনা, জ্বালানি কেন্দ্র এবং বৈধ অবকাঠামো। এই বক্তব্যের সঙ্গে মিল রেখে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা একই রাতে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। হামলার ফলাফল এখনো যাচাই করা হচ্ছে বলে দাবি করা হয়। এতেই শেষ নয়, ইউক্রেন আরও জানায়, তারা রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলমেতিয়েভস্ক তেল স্থাপনাতেও আঘাত হেনেছে। এই স্থাপনাটি ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৯৬৫ কিলোমিটার দূরে, যা ইউক্রেনের ড্রোন সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। খেরসন সেই ৪টি ইউক্রেনীয় অঞ্চলের একটি, যেগুলোকে রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ এই দাবি প্রত্যাখ্যান করে একে অবৈধ দখল বলে মনে করে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনেই এই হামলা যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে আবার সামনে নিয়ে এসেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।